ওকে, লেকচারের সেকেন্ড পার্ট যেটা সেটা হচ্ছে একটা প্রবলেম রিলেটেড। আমরা একটা প্রবলেম সলভ করব এখন, অ্যান্ড দ্যাট প্রবলেম হ্যাজ বিন টেকেন ফ্রম 6th edition of Resnick, Halliday and Tuaker, right? So it does belong to the chapter 9 and problem is 32E. 32E আমার কাছে 6th এডিশনের একটা বই আছে, আমি প্রবলেমটা তোমাদের এখন দেখাচ্ছি। প্রবলেমটা হচ্ছে এটা, প্রবলেমটা হচ্ছে 32E, এটা হচ্ছে সেই প্রবলেম। এখানে একটা ফিগারও আছে, চমৎকার প্রবলেম বাট সহজ। কী সেই প্রবলেম? রেইল রোড ফ্ল্যাট কার, এটা হচ্ছে একটা রেইল রোড ফ্ল্যাট কার যার ওয়েট হচ্ছে ক্যাপিটাল ডব্লিউ, ক্যান রোল উইদাউট ফ্রিকশন অ্যালং আ স্ট্রেইট হরিজন্টাল ট্র্যাক। Initially, a man of weight small w is standing on the car, which is moving to the right with speed v naught. রাইট, তার মানে হচ্ছে এটা একটা ফ্ল্যাট কার যেটা একটা ট্র্যাকের উপর আছে এবং সেটা রাইট হ্যান্ড ডিরেকশনে ফ্ল্যাট কারটা মুভ করছে। কত ভেলোসিটিতে মুভ করছে? ভি নট ভেলোসিটিতে মুভ করছে। এখন এই ভি নট ভেলোসিটি রিলেটিভ টু গ্রাউন্ড, অর্থাৎ এই গ্রাউন্ডের সাপেক্ষে সে ভি নট ভেলোসিটিতে মুভ করছে। এবং যখন ভি নট ভেলোসিটিতে মুভ করছে ঠিক তখন এই ফ্ল্যাট কারের উপর একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। এখানে বোঝা যাচ্ছে সে দৌড়চ্ছে, বাট ইনিশিয়ালি সে ইজ স্ট্যান্ডিং আপ, রাইট, সে দাঁড়িয়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন ভেলোসিটি অফ দ্য কার ইফ দ্য ম্যান স্টার্ট রানিং টু দ্য লেফট so that his speed relative to the car is v relative? অর্থাৎ প্রশ্ন হচ্ছে, এই ফ্ল্যাট কার যখন ভি নট ভেলোসিটিতে ডান দিকে মুভ করছে, ঠিক এমন একটা সময় যদি এই ভদ্রলোক দৌড় শুরু করে ঠিক অপোজিট দিকে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ডিরেকশনে, তাহলে ডেফিনেটলি এই ফ্ল্যাট কারের যে ভেলোসিটি ইট ইজ গোয়িং টু বি চেঞ্জড, রাইট? কারণ হচ্ছে এতক্ষণ সে দাঁড়িয়েছিল, এখন সে একটা স্পিড একটা ভেলোসিটিতে মুভ করছে উল্টো দিকে, সো ডেফিনেটলি ভেলোসিটি চেঞ্জ হবে। যদি এ এমনভাবে দৌড়ায় যে এই ফ্ল্যাট কারের রিলেটিভে তার যে ভেলোসিটি দ্যাট ইজ ভি রিলেটিভ, তাহলে হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন ভেলোসিটি অফ দ্য ফ্ল্যাট কার? এই কারের ভেলোসিটির চেঞ্জ কতটুকু হবে? কারের চেঞ্জ ইন ভেলোসিটি কতটুকু হবে? এখন এটাকে সলভ করা যায়, একটা সহজ উপায়ে সলভ করা যায়। আমরা যদি একটু এটাকে অ্যানালাইসিস করি, তাহলে ধরে নেই যে এটা হচ্ছে একটা ট্র্যাক, এটাই হচ্ছে আমাদের সেই ট্র্যাক, এবং এই ট্র্যাকের উপরে আমরা ধরি এটা হচ্ছে সেই কার, রাইট? কার, এটা হচ্ছে আমাদের সেই কার, এটা একটা ট্র্যাকের উপর আছে। ফর এক্সাম্পল এটা হচ্ছে সেই ট্র্যাক, ওকে? এটা একটা কার ট্র্যাকের উপরে আছে, এরকম একটা ফ্ল্যাট কার, এবং ঠিক এখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে। এই ফ্ল্যাট কারের ওয়েট এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ডব্লিউ, অথবা আমরা চিন্তা করতে পারি এটার ম্যাস হচ্ছে আমাদের ক্যাপিটাল এম, তার করেসপন্ডিং ওয়েট হচ্ছে ডব্লিউ, রাইট? এবং ঠিক এইখানে একটা ভদ্রলোক দাঁড়িয়ে আছে। যখন দাঁড়িয়ে আছে তখন এইটা ভি নট ভেলোসিটিতে সামনের দিকে মুভ করছে, যার ভেলোসিটি হচ্ছে ভি নট। ঠিক এমন সময় এই ভদ্রলোক এখান থেকে দৌড় শুরু করলেন, রাইট? দৌড় শুরু করলেন, আমি জানি না, আমি কিছু একটা আঁকি, ধরি এটা হচ্ছে আমাদের ভদ্রলোক দৌড় শুরু করবেন, রাইট? দৌড় শুরু করবেন, পেছনের দিকে ইনি দৌড় শুরু করবেন। সো এরকম কিছু একটা আমি দিতেই পারি, যদি এভাবে আমি হাত দেই তাহলে এটা হচ্ছে আমার something like this, head or something like this. বাহ, চমৎকার। ওকে, এই ভদ্রলোক এদিকে দৌড়চ্ছে, রাইট? এদিকে দৌড়চ্ছে, আমরা তার ভেলোসিটি জানি না, কিন্তু এটা জানি যে সে যখন দৌড়চ্ছে
তখন তার ভেলোসিটি রিলেটিভ টু দ্য ফ্ল্যাট কার ইজ ভি রিলেটিভ, রাইট? সো আমাদের এটা বলে দেওয়া আছে যে ভি রিলেটিভ হচ্ছে ভেলোসিটি অফ দ্য ম্যান, ভেলোসিটি অফ দ্য ম্যান রিলেটিভ টু কার, রিলেটিভ টু কার। এবং এটাও বলে দেওয়া আছে যে ভি নট হচ্ছে ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি বলি, ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য কার রিলেটিভ টু গ্রাউন্ড, রাইট? যদি পাশে দাঁড়িয়ে কেউ দেখে অথবা গ্রাউন্ডে দাঁড়িয়ে কেউ দেখে তাহলে সে দেখবে যে এই ফ্ল্যাট কার রাইট হ্যান্ড ডিরেকশনে ভি নট ভেলোসিটিতে মুভ করছে, ভি নট ভেলোসিটিতে মুভ করছে। এবং আমরা কিন্তু জানি না যে গ্রাউন্ডের সাপেক্ষে, গ্রাউন্ডের রিলেটিভে এই ভদ্রলোক কত স্পিডে বাম দিকে দৌড়চ্ছে। আমরা এটা ধরে নিতে পারি এটা হচ্ছে ভি ম্যান। ভি ম্যান হচ্ছে ভেলোসিটি অফ দ্য ম্যান রিলেটিভ টু দ্য গ্রাউন্ড। সো ভেলোসিটি অফ দ্য ম্যান relative velocity of the man relative to ground, relative to ground, right? এখন প্রশ্ন হচ্ছে সে যখন দৌড়চ্ছে তখন এই ফ্ল্যাট কারের ভেলোসিটির চেঞ্জ কতটুকু হয়েছে। যদি চেঞ্জ সম্পর্কে আমরা জানতে চাই তাহলে ডেফিনেটলি আমার জানতে হবে সে যখন দৌড়চ্ছে তখন গ্রাউন্ডের সাপেক্ষে এই ফ্ল্যাট কারের ভেলোসিটি কত। তার মানে হচ্ছে ভি মাইনাস ভি নট ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা ভি। এটা আমাকে বের করতে হবে, চেঞ্জ ইন ভেলোসিটি বিটুইন ইনিশিয়াল স্টেজ অ্যান্ড ফাইনাল স্টেজ, রাইট? সো ফাইনাল স্টেজ আমি ধরি ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি অফ দ্য কার রিলেটিভ টু গ্রাউন্ড, রিলেটিভ টু গ্রাউন্ড, রাইট? এখন যদি প্রশ্ন করি যে এই ভি রিলেটিভ, ভি অফ দ্য ম্যান অ্যান্ড ভি, অর্থাৎ ভি রিলেটিভ এর সাথে ভি ম্যান অ্যান্ড ভি এর সম্পর্ক কি? আমাদের কোনো সম্পর্ক কি আছে? ডেফিনেটলি সম্পর্ক আছে। আমরা জানি যে একটা এক্সাম্পল আমরা দিয়েছিলাম, সেটা হচ্ছে এরকম যে যদি একটা গাড়ি ডান দিকে ফর এক্সাম্পল 50 কিলোমিটার পার আওয়ার বেগে মুভ করে এবং একটা সাইকেল যদি এদিকে 10 কিলোমিটার পার আওয়ার বেগে মুভ করে, রাইট? তাহলে যদি বলি যে এটা যদি গাড়ি হয় গাড়ির ভেলোসিটি রিলেটিভ টু দ্য বাইসাইকেল কত হবে? 50 প্লাস 10 ইকুয়াল টু 60 কিলোমিটার পার আওয়ার। একইভাবে হোয়াট উইল বি দ্য ভেলোসিটি অফ দ্য বাইসাইকেল রিলেটিভ টু দ্য কার? বাইসাইকেল দেখবে সে কারের সাপেক্ষে 60 কিলোমিটার আওয়ার বেগে পেছনের দিকে যাচ্ছে এবং এখান থেকে কেউ একজন দেখবে সে বাইসাইকেলের সাপেক্ষে 60 কিলোমিটার পার আওয়ার বেগে সামনের দিকে যাচ্ছে। রিলেটিভ মোশন, রাইট? বেড়ে যাবে। কিন্তু যদি এমন হতো, এখানে কিন্তু এটার থেকে সিচুয়েশন একটু ভিন্ন। এখানে হচ্ছে যে গাড়িটা ডান দিকে মুভ করছে সেই গাড়ির উপরই একজন ভদ্রলোক বাম দিকে দৌড়চ্ছে, তখন তার রিলেটিভ মোশন কত হবে? ভি নট প্লাস ভি ম্যান? নেভার। তখন তার রিলেটিভ মোশন এটা কিন্তু কমে যাবে। কারণ কি কমে যাবে? কারণ সে কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় নেই, একই গাড়ির উপর সে আছে। এই ভদ্রলোক কিন্তু এই ফ্ল্যাট কার যেটা কেন ভি নট ভেলোসিটিতে মুভ করছে সেই গাড়ির উপরেই এই ভদ্রলোক সে গাড়ির উল্টো দিকে মুভ করার চেষ্টা করছে। তার মানে হচ্ছে ভি রিলেটিভ হবে, এখানে এটার উল্টোটা হবে, প্লাস না হয়ে হবে মাইনাস। সো ভি রিলেটিভ এটা হবে হচ্ছে আমাদের ভি, অর্থাৎ ফাইনাল ভেলোসিটি ভি মাইনাস ভি ম্যান। ওকে, এখানে ভি নটের কিন্তু কনসেপ্ট নেই, কারণ ভি নট হচ্ছে কখন? ভি নট হচ্ছে যখন সে দৌড় শুরু করে নাই।
যখন সে দৌড় শুরু করেছে তখন আর ভি নট নেই, তখন ভি হয়ে গেছে। তখন এখান থেকে যদি এটা আমি বাদ দিই তখন তখন এটাই হচ্ছে রিলেটিভ মোশন অফ দ্য ম্যান উইথ রেসপেক্ট টু অর রিলেটিভ টু দ্য ফ্ল্যাট কার। সো আমরা এখান থেকে কিন্তু ভি ম্যান এর ভ্যালু বের করতে পারি। সো ভি ম্যান ইজ ইকাল টু হচ্ছে অ্যাকচুয়ালি ভি মাইনাস ভি রিলেটিভ, রাইট? ভি মাইনাস ভি রিলেটিভ। এখন হচ্ছে আমরা মোমেন্টাম কনজারভেশনের যে ফর্মুলা সেখানে চলে যাব, আমি জানি যে দুটো স্টেজ আছে, একটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ অর্থাৎ যখন লোকটা একদম ফুল স্ট্যান্ড আপ অবস্থায় ছিল, এবং সেকেন্ড স্টেজ হচ্ছে যখন হি ইজ রানিং, ওকে, যখন হি ইজ রানিং ইন দ্য অপোজিট ডিরেকশন অফ দ্য ফ্ল্যাট কার মুভমেন্ট, রাইট? সো পি আই ইজ ইকুয়াল টু পি এফ, পি আই ইজ ইকুয়াল টু হচ্ছে পি এফ। সো পি আই ইনিশিয়াল যে লিনিয়ার মোমেন্টাম, সেটা কি ইনিশিয়াল লিনিয়ার মোমেন্টাম যখন যখন ফ্ল্যাট কার তার ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম ধরে নিলাম, প্লাস হচ্ছে হিউম্যান বিইং যার ম্যাস হচ্ছে স্মল এম, টাইমস তারা উভয়ই রাইট হ্যান্ড ডিরেকশনে মুভ করছিল কত স্পিডে? ভি নট স্পিডে, ভি নট স্পিডে, রাইট? ভি নট স্পিডে। দেখো যে যখন সে দৌড় শুরু করে নাই তখন তার তার ওয়েট ছিল হচ্ছে স্মল ডব্লিউ অ্যান্ড ফ্ল্যাট কারের ওয়েট ছিল ক্যাপিটাল ডব্লিউ। সো ক্যাপিটাল ডব্লিউর জন্য ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম, স্মল ডব্লিউর জন্য ম্যাস হচ্ছে স্মল এম, রাইট? ফাইনাল স্টেজে দুটোই মুভ করছে, একটা হচ্ছে ফ্ল্যাট কার যার ম্যাস হচ্ছে এম এবং যে মুভ করছে ভি ভেলোসিটিতে, এবং আরেকটা হচ্ছে আমাদের স্মল এম অর্থাৎ মানুষ যিনি আছেন তার ম্যাস, এবং সে মুভ করছে কোন ভেলোসিটিতে? ভি মাইনাস ভি রিলেটিভ, রাইট? সো ভি মাইনাস ভি রিলেটিভ, এটাই তো বিষয়, রাইট? এটাই বিষয়। এখন আমি যদি ইকুয়েশনের বোথ সাইডে জি দিয়ে মাল্টিপ্লাই করি, জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাহলে আমি ডব্লিউ এর কনসেপ্টে যেতে পারবো, রাইট? সো এম প্লাস এম টাইমস জি ইন্টু ভি নট ইজ ইকুয়াল টু এম জি ইন্টু ভি প্লাস এম জি ইন্টু ভি মাইনাস ভি রিলেটিভ, ওকে। সো এখান থেকে আমি যেতে পারি এম প্লাস এম এম জি মানে হচ্ছে ডব্লিউ প্লাস স্মল এম জি, সো স্মল ডব্লিউ, রাইট? টাইমস হচ্ছে ভি নট ইজ ইকাল টু ক্যাপিটাল ডব্লিউ টাইমস ভি প্লাস হচ্ছে স্মল ডব্লিউ টাইমস ভি মাইনাস ভি রিলেটিভ, রাইট? সো এখান থেকে আমি ডব্লিউ টাইমস ভি নট প্লাস স্মল ডব্লিউ টাইমস ভি নট is equal to w times v plus small w times v minus small w times v relative, right? সো এখান থেকে যদি আমি স্মল w times v রিলেটিভকে বাম পাশে নিয়ে আসি, তাহলে ডান পাশে কি চলে যাচ্ছে? ডান পাশে চলে যাচ্ছে হচ্ছে w স্মল v প্লাস স্মল ডব্লিউ স্মল ভি মাইনাস ক্যাপিটাল ডব্লিউ ভি নট, এটা নট নিউ নট, রাইট? ভি নট প্লাস হচ্ছে স্মল ডব্লিউ ভি নট। সো এখান থেকে আমি ক্যাপিটাল ডব্লিউ, সরি এটা হবে নেগেটিভ, এটা নেগেটিভ হবে, প্লাস থেকে এপাশে গেলে নেগেটিভ হয়ে যাবে। ক্যাপিটাল ডব্লিউ যদি আমি কমন নেই তাহলে কী থাকছে? ভি মাইনাস ভি নট প্লাস স্মল ডব্লিউ যদি কমন নেই তাহলে ভি মাইনাস ভি নট, রাইট? সো এখান থেকে যদি ভি মাইনাস ভি নট কমন নেওয়া হয় তাহলে স্মল ডব্লিউ প্লাস ক্যাপিটাল ডব্লিউ, রাইট? সো আমার উদ্দেশ্যই হচ্ছে ভি মাইনাস ভি নট বের করা, দ্যাট ইজ ইকুয়াল টু স্মল ডব্লিউ টাইমস ভি রিলেটিভ ডিভাইডেড বাই স্মল ডব্লিউ প্লাস ক্যাপিটাল ডব্লিউ, রাইট? সো এটার ইউনিট কিন্তু হচ্ছে ভেলোসিটির ইউনিট, কারণ এটা হচ্ছে ওয়েট, উপরে হচ্ছে ওয়েট কাটাকাটি,
রিলেটিভ ভেলোসিটি, ভেলোসিটি চেঞ্জ ইন ভেলোসিটি। তার মানে এটাই হচ্ছে আমার ডেল্টা ভি, চেঞ্জ ইন ভেলোসিটি অফ দ্য ফ্ল্যাট কার, রাইট? ডব্লিউ ভি রিলেটিভ ডিভাইডেড বাই ডব্লিউ প্লাস ক্যাপিটাল ডব্লিউ। দিস ইজ দ্য চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন velocity of the flat curve, ফ্ল্যাট কার্ভ। এখন যদি এরকম হয় তোমাকে কয়েকটা ভ্যালু এখানে দিয়ে দিল, এটা দিয়ে দিল, এটা দিয়ে দিল এবং এটা দিয়ে দিল, তাহলে তুমি এটা চেঞ্জটা বের করতে পারবে। যদি রিলেটিভ ভেলোসিটিও দিয়ে দেয় তাহলে তুমি চেঞ্জ ইন ভেলোসিটিও বের করতে পারবে, রাইট? সো ইটস অল অ্যাবাউট চেঞ্জ ইন velocity and change in velocity is related to the conservation of linear momentum. So I think the problem is related to the conservation of linear momentum. চ্যাপ্টারটাই কিন্তু হচ্ছে লিনিয়ার মোমেন্টাম রিলেটেড, এবং সেই লিনিয়ার মোমেন্টামের কনজারভেশনটা পড়তে গিয়ে আমরা অনেক কিছুই পড়ি, যেখানে রিলেটিভ মোশন কিভাবে প্লাস হয়, কিভাবে মাইনাস হয়, সেই কনসেপ্টগুলো আমরা কিন্তু সহজে জানতে পারি। সো আমি আশা করছি তুমি এই প্রবলেমটা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছো। আমি এখন কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমাদের, কিছু হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি। আমি হোমওয়ার্কটা দেওয়ার আগে আমি হোমওয়ার্ক একটু লিখে নেই, তারপরে আমি তোমাদের বই থেকে দেখিয়ে দেবো যে কোনগুলো তুমি পড়বে। স্যাম্পল প্রবলেম 9-8 হোমওয়ার্ক। হোমওয়ার্ক হচ্ছে স্যাম্পল প্রবলেম হচ্ছে 9-8, মানে 9 নম্বর চ্যাপ্টার 8 নম্বর স্যাম্পল প্রবলেম। এটা তুমি করবে। এখন যদি আমি এক্সারসাইজ পার্টে যাই, তাহলে এক্সারসাইজ হচ্ছে আমাদের 4 এক্সারসাইজ নাম্বার হচ্ছে আমাদের 4E, এক্সারসাইজ 4। এরপরে তুমি করবে এক্সারসাইজ 11E। এরপরে তুমি পড়বে হচ্ছে 21, 22 অ্যান্ড 23, 21E, 22E, 23rd-E, 27E, 28E অ্যান্ড 32E। এটা অলরেডি করা হয়ে গেছে, এইটা সলভড, এটা অলরেডি ডান। সো এই প্রবলেমগুলো তুমি করবে। এখন আমি এই প্রবলেমগুলো দেখিয়ে দিচ্ছি 6th এডিশনে, রাইট? আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে স্যাম্পল প্রবলেম 9-8। দিস ইজ দ্য স্যাম্পল প্রবলেম 9-8, ওকে? প্রবলেম অংশে যদি আমি যাই, তাহলে এইটা হচ্ছে আমাদের 4E। সো দিস ইজ 4E। 11E হচ্ছে আমাদের এইটা, সো এটা হচ্ছে আমাদের 11E, ওকে? এরপরে দিস ইজ 21E, 22E অ্যান্ড 23E, রাইট? 27E প্রবলেম হচ্ছে এইটা, 27E। 28 দেইনি, সরি, আমি তোমাদের 29 দিয়েছি, রাইট? 29 দিয়েছি, সো ইট শুড বি 29। সো 29E হচ্ছে এইটা, অ্যান্ড 32 এই প্রবলেমটা যেটা আমরা মাত্রই সলভ করলাম, এটা হচ্ছে 32E, এইটা, ওকে? সো এই প্রবলেমগুলো সলভ করো। সামনের ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। সো আমি আশা করছি যে ক্লাসগুলো আমরা ভিডিওর মাধ্যমে নিচ্ছি, আমি আশা করছি তুমি বুঝতে পারছো। তুমি যদি ঠিকমতো প্রপারলি খাতা কলম এবং ফুল অ্যাটেনশন নিয়ে পড়তে বসো, আমি মনে করি না physics will be tough for you. You will find it interesting. So hopefully you are staying at home. So stay at home and stay safe.
থ্যাংক ইউ, টাটা।